মন্দিরটা হালে করে একজন করে দিয়েছিল, তাও হয়ে গেল বোধহয় 16-17 বছর হয়ে গেল। আর এর আগে ছিল, সে ভেঙে চুরে গেছিল। গাছটার কত বয়স হতে পারে? কিন্তু ঠাকুর আছে এখানে। যে আমি বাতাসা দিয়ে সরে এসেছি, হ্যাঁ করে বাতাসা দিয়ে চলে এসেছি, তারপরে গিয়ে দেখছি বাতাসার ঠোঁয়াটা নেই। যা পাখি পুকি কেউ নেই, অথচ বাতাসার ঠোঁয়াটা নেই। বর্ষার সময়টাও দারুণ লাগে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে। এই একটা গোড়া, এই একটা গোড়া, এই দেখুন, ঠিক আছে, এই দেখুন ওইদিকেও একটা গোড়া রয়েছে। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছে সোজা একটা জঙ্গলে। আজকে আমি যাচ্ছি সেই জঙ্গলের ভেতরে বাবার মন্দির রয়েছে, খুবই ঘন জঙ্গল, পুরো বাঁশবাগান, তার সাথে আম বাগানও রয়েছে। এবং জায়গাটা এমনই, মন্দির ঠিক নয়, একটা বেদি আছে, একটা বিশাল বট গাছ রয়েছে। ছুটির দিন আছে গোপালদা, এখন রাস্তাটা নতুন হওয়াতে গোপালদা বলে চলো তাহলে সেই জঙ্গল দিয়ে ঘুরে আসি একবার। ছুটি করেছি, একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে বললো, হুম তো সেই জন্য ছুটিটা করেছি। হুম তো বিনা পয়সায়, এখানে কোনো খরচা নেই। এই দেখুন কথাটা কিন্তু ঘুরিয়ে দিল, এই নিজেই বললো চলো ঘুরে আসি সেই জায়গা দিয়ে। এখন ভিডিওতে আপনাদের বলছে যে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি। ওই একই ব্যাপার, দেখুন আমরা দুজনেই একই, মানে হ্যাঁ। একই ব্যাপার। এই দেখুন দুজনের গেঞ্জির কালার দেখুন একই। ও জল খেলে আমার গলা দিয়ে নামে, আমি জল খেলে ওর গলা দিয়ে, হতেই পারে, ওই জন্য আমি ও একই একই বন্ধু, একেই বলে বন্ধু। পুরোটাই জঙ্গল দুদিকে, এখানে ফ্লটিং হয়ে জমি বিক্রি হচ্ছে চারদিকে। তো আগে একটু ভাঙাচোরা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিলই না এটা রাস্তা, তো আস্তে আস্তে এটা রাস্তা হয়েছে, কারণ কিছু জমি বিক্রি হচ্ছে এখানে। আমরা এখন যাত্রা শুরু করি, চলো গোপালদা। বললো তোর গাড়িটা রেখে আয়, আমার গাড়িতে করেই যাবো। চলো তাহলে ভালোই হয়, তাহলে আমি ভিডিও করতে করতে যাবো, তুমি গাড়িটা চালাবে, তাই তো? চলো, গোপালদা স্টার্ট করলো গাড়ি। এই জীবনের পথ আমি ধরে নিয়ে যেতে যখনই থামবে, ক্লান্তি নামবে, পাবে দেখো এই বন্ধু, তুমি পাবে দেখো এই বন্ধু। এই রাস্তা দিয়ে যেতে যেতে আর এরকম গান দুটো ম্যাচ করে গেল। নয় যেন বড় আঁকা বাঁকা। হয়ে হয়ে গানটা কেমন লাগলো? দু একদিন আগে ফেসবুকে কিছু রিলস বানাচ্ছিলাম, কমেডি রিলস, তো তার জন্য এখানে আরও কিছু সঙ্গবঙ্গ আছে, তাদের সাথে এসে ভিডিও বানাচ্ছিলাম। এটা পুরো কাঁচা মাটির রাস্তা ছিল, আর বাঁশবাগান, এই ভেতরে একটা মানে হরর রিলসও বানিয়েছিলাম, কি কমেডি সেই লেভেলে। দেখুন বাঁশবাগানটা দেখুন কেমন লাগছে, ওই কিন্তু মানে আগুন দিয়ে দিয়েছে পুরো বাঁশ ঝাড়ের যে নিচটা এই অবস্থা। এই জায়গায় তো পুরো হোগলা, একদম কি বলবো আর কি, পুরো জল, এক হাঁটু করে জল থাকে। এইগুলো মানে আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে, জানিস, সেই পরিবেশ এখন আর থাকবে না, আস্তে আস্তে পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন হতে থাকবে। সব মিলিয়ে বর্ষার সময়টাও দারুণ লাগে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে। এই হচ্ছে রাস্তা, দেখুন ওই আমরা এখন এখান থেকে সোজা ঢুকে যাব। হ্যাঁ ঢুকে পড়লাম সেই রাস্তায়। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে সেই রাস্তা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই পীর বাবার মন্দিরের দিকে। জঙ্গলটা দেখুন, রাস্তা দেখুন। তুমি দিতে যাও তাই আমি এখানে দাঁড়াও একটু। মেনে নিয়েছি, আমি নিজেকে কাঁদিয়ে তোমায় হাসাতে চেয়েছি। হয়ে 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 পকেটে গাড়ি। এখানে একটা ফেমাস জায়গা রয়েছে, সেখানে আর কি অনেকেই আসে, তো সেটা বলা যাবে না কি জায়গা। অনেকগুলো এরকম রাস্তা আছে, মানে ভেতর দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে। এই রাস্তাটা ধরে আমরা সোজা গেলে পীর বাবার মন্দিরে পৌঁছাতে পারবো। এই রাস্তাটা সোজা মিরপুরের দিকে যাচ্ছে, মিরপুর ভাদুয়া হয়ে ডানকুনি। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি এটা ডানকুনির মধ্যেই পড়ে, আর ডানকুনি আর কি বলতে পারেন, থানা ডানকুনি। শুরু করলাম যাত্রা এই পীর বাবার মন্দিরের দিকে। তবে রাস্তাটা বোঝা যায় না কোন রাস্তা আর কি, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেদিকেই, জঙ্গলের ভেতর দিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকে চেনা, বাবা এখানে রাস্তা হয়ে গেছে মনে হচ্ছে। অনেকে চেনা, অনেকে জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে আসতে নেই, গেলাম, আমি যে ছিলাম এই গ্রামেতে। রাস্তা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ও হ্যাঁ, এই জায়গাটা করে প্রচুর কাদা জমে, ওই জন্য রাস্তাটা মানে ঢালাই করে দিয়েছে, কারণ সামনে চাষ হয়, ওখানে শুয়োর চাষ টাস হয় আর কি, ভেরিও আছে। তো পীর বাবার মন্দিরটা আমরা গুলিয়ে গেলাম,
এটা মিরপুরের দিকে চলে যাচ্ছে, বুঝলে তো? আচ্ছা। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সোজা মিরপুরের দিকে যাচ্ছে। তো আমরা যাবো না, আর এগোবো না, ব্যাক করো না, আচ্ছা আচ্ছা আমরা পার করে চলে এসেছি। আচ্ছা, চলো দাঁড়া, নেমে যাই। না না আনন্দ হতো। আবার জঙ্গলের ভেতরে যাই। পথশ্রী দেখতে পাচ্ছেন, এইটাই এইটাই মনে হচ্ছে। রাখো দেখি সামনে, এখানে রাখো 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 রাখো। এই সেই বট গাছ, আমার যতদূর মনে হচ্ছে সেই পীর বাবার মন্দির একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এই বট গাছটা দেখুন কত পুরনো বট গাছ। চলে এসেছি বন্ধুরা, অনেক পুরনো এই বট গাছটা, দেখতে পাচ্ছেন কি বিশাল। এর আলাদা গোড়াও রয়েছে, দেখুন এই দেখুন, এটা হচ্ছে মেন গাছ। মেন গাছটার কতগুলো গোড়া দেখুন, এই একটা গোড়া মেন, এটাই কিন্তু মেন। কিন্তু আস্তে আস্তে যে গাছ থেকে যে শাখা পোশাখা যেটা বেরোয় আর কি ঝুলে, সেটা দিয়ে দেখুন এই একটা দেখুন, এই একটা গোড়া, এই একটা গোড়া, এই দেখুন, ঠিক আছে। এই দেখুন ওইদিকেও একটা গোড়া রয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এইদিকেও একটা গোড়া, এই দেখুন এখানেও একটা গোড়া, আর ওইদিকেও রয়েছে। আর সাথে তো রয়েছে মেন গাছের সাথে আরও বেশ কয়েকটা গাছের গোড়া রয়েছে, বট গাছ। এই বট গাছ কিন্তু প্রচুর পুরনো, হাজার হাজার বছরের পুরনো বট গাছ। আর যেটার জন্য এসেছি সেটা হচ্ছে এই হচ্ছে সেই পীর বাবার মন্দির। দেখুন ছোট ছোট ঘোড়া না কি বলে ওগুলো রাখা। এখানকার লোকেরা এই জায়গাটাকে খুব মানে। আমি দু একজনের মুখ থেকে যেটুকুনি শোনা সেটুকুনি আপনাদের বলছি আর কি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এমন একটা জায়গা যেখানে এখানকার যত গোয়ালারা রয়েছে, যারা আর কি গরু পোষে, মানে গরু যখন বাচ্চা দেয়, তখন বাচ্চা দেওয়ার পর যে প্রথম যে দুধটা, সেটাই এখানে এসে দিয়ে যায়। এই জায়গাটা নিয়েও এছাড়াও অনেক রকম ইতিহাস রয়েছে। এখানে সন্ধ্যার পরে তো আসা সম্ভবই নয়, তখন বর্তমানে একটা রাস্তা হয়ে রয়েছে, রাস্তা করে দিয়েছে। আগে তো এই জায়গাটা আসাই যেত না, এরপরে মানে যাওয়াই যেত না, এত জল থাকতো। মানে বর্ষা একটু বৃষ্টি হলেই পুরো এক হাঁটু পড়ে জল। আমি আগে যাতায়াত করতাম এই রাস্তা দিয়ে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সোজা যায়। তো আমাদের আসার কথা ছিল এই রাস্তাটা দিয়েই সোজা, কিন্তু রাস্তা ভুল করেছি, ওই দিক দিয়ে আমরা চলে এসেছি। তবে ভালো হয়েছে, রাস্তা করে দিয়েছে, এখন আসার সুবিধা। আর এই গাছটা দেখুন দূর থেকে ঠিক কেমন লাগছে। এসে খুবই ভালো লাগলো। অন্যান্য দিন একটা কর্মব্যস্ততার মধ্যে থাকি, তো আজকে কর্মবিরতি নিয়েছি। তো কর্মবিরতি আমার বন্ধু বাপ্পা ও বললো যে চলো একটা ভালো একটা তীর্থস্থানে নিয়ে যাব। পীর বাবার কাছে আসা মানে সেটা একটা তীর্থস্থান। তো খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু লোকাল লোকই যারা মানে এই জায়গা থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে থাকে, তারাও এই জায়গাটা সম্বন্ধে এখনও পর্যন্ত জানে না। তীর্থস্থান সে হয়তো টেনেছে, না টানলে নাহলে আজকে হঠাৎ কেন এলাম। হ্যাঁ অবশ্যই, এটা একটা ব্যাপার থাকে। আর আপনি এছাড়া যতই ইচ্ছা থাকুক না কেন, না টানলে আসতে পারবেন না। না একদম তো আজকে এই ইনি টানলো পীর বাবা, হ্যাঁ ইনি টানাতে যাই হোক আজকে একটু দর্শন করলাম, খুব ভালো লাগলো। এই হচ্ছে সেই বেদি, পীর বাবার বেদি। তবে আমি জানি এই জায়গাটার নাম হচ্ছে পীর বাবার বেদিই বলে, যেটা আর কি আমার শোনা কথা। তবে এর বিভিন্ন ধরনের নাম আছে, এক একটা মানুষ এক এক রকম নামে বলে থাকে। তো সব মিলিয়ে জঙ্গলের মধ্যেখানে জায়গাটা বেশ দারুণ। 2 কিলোমিটার এদিকে, আর এদিকে সামনে মিরপুর মুসলিম পাড়া দিয়ে সোজা ভাদুয়া ডানকুনি। এই জায়গাটাও ডানকুনির মধ্যেই পড়ছে আর কি জায়গাটা দেখুন। আর তার মধ্যে রয়েছে এই বিশাল বট গাছ, যেই বট গাছের গোড়া কোনটা বোঝা মুশকিল। অনেকগুলো গোড়া আছে একসাথে, যেগুলো আমি দেখালাম এর আগেও। তবে এই গাছটা হচ্ছে অনেক পুরনো, হাজার হাজার বছরের পুরনো। যে গোড়া যে শাখা, এক একটা শাখাও দেখুন কি অবস্থা, শেষ। তার মানে ভাবুন এই গাছটার কত বয়স হতে পারে, আর বিশাল বড়। হরহর প্লেসের মধ্যে আমি যেতে চাইছি না, ওই রকম অনেকটা জায়গাটা, কিন্তু এখানে সন্ধ্যার পরে আসা তো কোনোভাবেই সম্ভব না। বাস কাটতে আসে বা এই রাস্তা ব্যবহার করে, তারাও অনেকে অনেক রাত পর্যন্ত যাতায়াত করে এই রাস্তা দিয়ে। শুধু শুনতে পারবেন পাখির শব্দ, বিভিন্ন ধরনের পাখি এখানে থাকে, বিভিন্ন ধরনের পাখির শব্দ। আর হচ্ছে হাঁটতে গেলে বাঁশপাতার শব্দ। আপনি এখানে কতদিন ধরে যাতায়াত করছেন এই রাস্তায়? আমি ছোটোবেলা থেকে যাওয়া আসা করছি, আমার যখন 15-16 বছর বয়স তখন থেকে যাওয়া আসা করছি। আমাদের এখানে জমি জায়গা আছে, তো
হ্যাঁ এই রাস্তাটা তো নতুন হয়েছে। হ্যাঁ, এই রাস্তা তো হালে হলো। আর এই বট গাছটা কত পুরনো হতে পারে তাও? ও আমার বাপ ঠাকুরদার আমলের, ও মানে কেউ বলতে পারবে না ও কত পুরনো। আর নিচে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা হালে করে একজন করে দিয়েছিল, তাও হয়ে গেল বোধহয় 16-17 বছর হয়ে গেল। আর এর আগে ছিল, সে ভেঙে চুরে গেলো। অনেকে এসে ঠাকুরতলায় পীর বাবা তো মানে দুধ ফুদ দেয়। আমি শুনেছিলাম যেটা যে গরুর প্রথম বাচ্চা হলে আর পরে, গরুর বাচ্চা হলে পরে এখানে 21 দিনে দুধ দিতে আসে। আচ্ছা দুধ, বাতাসা, ধূপ এই সমস্ত দেয়। আচ্ছা, তারপরে অনেকে আবার শনি মঙ্গলবারে দেয় ধূপ ধুনো। হুম, কেউ আবার খোল করতাল নিয়ে এখানে বসে গান বাজনা করে। হুম। আর এই পীর বাবা বলতে এটা কি হিন্দুদেরই মন্দির তো পুরো? না, এই জায়গাটা হচ্ছে মুসলিমদের। আচ্ছা, পুজো হিন্দু মুসলিম উভয় করে নাকি? না না, মুসলিমরা করে না। মুসলিমরা ওই পীর বাবার ওখানে ওই কিছু হলে হয়তো হাঁটু ফাটু গা হাতে ব্যথা ব্যথা হলে হ্যাঁ, ও তেল দিয়ে যায়, শীষে করে তেল দিয়ে যায়, একটা কাপড় ঢাকা দিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ওই ঠাকুরতলায় হয়তো 2-4 দিন রেখে আবার ওই তেলটা নিয়ে যায়, নিয়ে গিয়ে গা হাতে মাকে। আচ্ছা, হিন্দু মুসলিম উভয়েরই মানে এটা? হ্যাঁ 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 আচ্ছা, যে যার আস্থা থেকে হয়। হ্যাঁ। আচ্ছা, আর হিন্দুরা ওই গাই বিয়ালে পরে দুধ দিতে আসে এখানে, ধূপ ধুনো বাতাসা এই সমস্ত দেয়। হুম, মানে হিন্দু মুসলিম উভয় পক্ষেরই এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক, যে যেরকম ভাবে মানে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওই রিড়া থেকে 3 নম্বর থেকে আসতো খোল কলতাল নিয়ে এখানে কীর্তন টীর্তনও হয়? হ্যাঁ, কীর্তন মানে পীর বাবার কাছে হয়তো বাতাসা ধূপ দিল, দিয়ে একটু খোল করতাল বাজালো, একটু গান বাজনা করলো, করে আবার চলে গেল। কিন্তু ঠাকুর আছে এখানে, হ্যাঁ, ঠাকুর আছে, ঠাকুর আছে। হ্যাঁ ঠাকুর আছে। মনে পাপ রাখলে সে ঠাকুর দেখা যাবে না। না না না, একজন বলছিল যে আমি বাতাসা দিয়ে সরে এসেছি, হ্যাঁ। দয়া করে বাতাসা দিয়ে চলে এসেছি, তারপরে গিয়ে দেখছি বাতাসার ঠোঁয়াটা নেই। আচ্ছা। যা, পাখি পুক্কি কেউ নেই, অথচ বাতাসার ঠোঁয়াটা নেই। এখানে আসলাম, মনটাও শান্তি লাগলো, ভালো লাগলো বেশ। আপনারা চাইলে এখানে আসতে পারেন। মিরপুর রেলওয়ে থেকে ভাদুয়া মোড় থেকে ঢুকেই মসজিদ মাঠ, ঠিক তার পেছনে পাশ দিয়ে যে রাস্তা চলে আসছে এখানে। আর এছাড়া রিসরা থেকে যদি আসেন তো রিসরা আপনার সারদাপল্লী কালী মন্দির, ঠিক তার আগের রাস্তা দিয়ে ঢুকে গিয়ে ফার্স্ট ডান হাতের নতুন রাস্তা, জঙ্গলের রাস্তা, সেই রাস্তা ধরে সোজা আসলে পরে এখানে পৌঁছে যেতে পারবেন। সামনে হাটুইপাড়া আছে, মানে বাউনারি স্কুল, পঞ্চায়েত, সেই রাস্তা ধরে সোজা এলে ওখান থেকে হাটুইপাড়া, এই হাটুইপাড়া যে ক্লাব থেকে বাঁদিকের রাস্তা ধরে একদম সোজা, না ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, সোজা রাস্তাটা যেমন যেমন আসছে সেরকম আসলে পরেই জঙ্গলের রাস্তা শুরু। সেখানে জঙ্গলের ভেতর থেকে সোজা চলে আসলে এই জায়গাটা দেখতে পারবেন। কিন্তু টোটো বা অটো এখানে আসতে হলে রিজার্ভ করে আসতে হবে। হ্যাঁ, রিজার্ভ করেই আসতে এটা হবে। রুট না, এটা রুটের মধ্যে পড়ে না, কিন্তু রিজার্ভ করে আসতে হ্যাঁ, হবে। কিন্তু শুকনো টাইমে মানে এই সময় যদি টোটো নিয়ে আসেন আসতে পারবেন। মন্দির টন্দির সেরকম জায়গা নয়, সেটা তো দেখলেই বুঝতে পারছেন। একটা নির্জন নিরালা জায়গা, খুব ভালো লাগবে। এখানকার লোকেদের কাছে এটা হচ্ছে খুবই পবিত্র জায়গা, অনেকে মানত করে যায়। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। বাই।